or to Typhoon? Typhoon, okay. Good luck to him. গুড মর্নিং। এই তো ফাইনালি ঘুম থেকে উঠে গেছি। আজকে আমার ভ্রমণের 862তম দিন। তো গত রাতে হচ্ছে এই পেট্রোল পাম্পে ছিলাম চিয়াংমাইতে। এই শেলের পেট্রোল পাম্পে ছিলাম গত রাতে। তো এখন হচ্ছে রাতের বেলা ভালো ঘুম হয় নাই, তাই এখন বাজে প্রায় 10টা। তো এখন হচ্ছে রেডি হয়ে বেরোবো। আমার আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো হচ্ছে চিয়াংমাইতে খুবই সস্তা, মানে হচ্ছে এত সুন্দর একটা সাইজের অ্যাভোকাডো। এগুলি হচ্ছে মাত্র 15 থেকে 20 বাট হচ্ছে কেজি। তো যদি চিয়াংমাই যারা আসেন তারা হচ্ছে লোকাল মার্কেট থেকে কিনবেন। বিস্কিট আর হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডোটা হচ্ছে দেখাই, এই যে খুবই চমৎকার ফকফকা হচ্ছে অ্যাভোকাডো। এখন হচ্ছে অ্যাভোকাডো নিব আর হচ্ছে বিস্কিট নিব। খুবই চমৎকার। হ্যালো, আজকে আমার ভ্রমণের 862তম দিন, এবং হচ্ছে আজকে এইখান থেকে হচ্ছে এই পেট্রোল পাম্পে গত রাতে ছিলাম এবং আজকে সকালে এখন বেরোচ্ছি। এ হচ্ছে রোড। আজকের মতো আমার যাত্রা শুরু এখান থেকে। গত রাতে হচ্ছে এই স্টেশনে হচ্ছে ছিলাম, তো এখন হচ্ছে যাই। থাইল্যান্ডে হচ্ছে এই একটা ব্যবস্থা খুব ভালো যে রাস্তার মোড়ে মোড়ে আসলে এরকম পানির বুথ পাওয়া যায়। তো আমি এখন হচ্ছে পানি নেব, এখানে প্রায় 4 লিটার পানি নিব আমি এখানে। যদিও আমার এখান থেকে 1 বাত হচ্ছে বেশি যাবে, কারণ আমার কাছে খুচরা নাই। এই হচ্ছে খুব সহজ পদ্ধতি, জাস্ট হচ্ছে কয়েনটা দিলেই হয়ে গেছে আমার 5 লিটার। আর জাস্ট হচ্ছে বোতল দিব আর হচ্ছে এখানে সুইচ দিব, বাস। হচ্ছে পানি নিয়ে নিচ্ছি। এই বুথ থেকে খুব মিনারেল ওয়াটার পাওয়া যায়। এটা একটা খুবই সুবিধা থাইল্যান্ডের, আর খুব সস্তায়। 1 লিটার হচ্ছে 1 বাত। ঘুরতে ঘুরতে হচ্ছে একটা জুতার শপে চলে আসছি, সামনে পড়লো। এটা একটা ডিসকাউন্ট শপ, মোটামুটি সব হুকা থেকে শুরু করে সব ব্র্যান্ডের জুতাই আছে, কিন্তু দাম একটু কম, কারণ হচ্ছে কোয়ালিটি কেমন জানি না। মোটামুটি সবগুলো হচ্ছে ডিসকাউন্ট, মানে 1000 বাত হচ্ছে হাইয়েস্ট প্রাইস, মানে হচ্ছে 4000 টাকা আমাদের বাংলাদেশি টাকা দিয়ে ধরি। যেমন হচ্ছে 129 বাত দিয়ে হচ্ছে এই ক্যাটাগরি জুতা পাওয়া যাবে এখানে। হচ্ছে সানপাতং ডিস্ট্রিক্ট চিয়াংমাই। এই হচ্ছে হাইওয়ে, দেখাই। এই হচ্ছে চারদিক। আচ্ছা, আমার ট্রলি নিয়ে হচ্ছে হাইওয়ে দিয়ে হাঁটতেছি। প্রচুর গরম আসলে এখানে, প্রচুর গরম, মানে রোদের অবস্থা খুবই খারাপ। পানি খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরেও কোনোভাবেই কুলাচ্ছে না, এত গরম। আজকে অলরেডি 18 কিলোমিটার হাঁটা হয়ে গেছে 10টা থেকে। এখন বাজে হচ্ছে প্রায় 2টা। রাস্তাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চিয়াংমাইতে হচ্ছে প্রচুর এই ডুরিয়ান ফল উৎপাদন হয়। রাস্তার পাশে হচ্ছে এই যে বিশাল বড় ডুরিয়ান ফলের দোকান, এবং এখানে প্রচুর চাষ হয় হচ্ছে এই ডুরিয়ান ফল। আর দামও এখানে মোটামুটি কম, 85 বাত মনে হয় 1 পিসের দাম। এখানে হচ্ছে একদম ফ্রেশ বাগান থেকে আনা ডুরিয়ান ফল। এই যে তার সময় এই যে একটা থাইল্যান্ডের রেস্টুরেন্টে এসে বসলাম। বসার পরে হচ্ছে ওনারা হচ্ছে বরফ টরফ দিল, ওই যে ফল দিল আমারে।
আমি হচ্ছে খাওয়া একটু পরে সেট জাস্ট একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো এই রেস্টুরেন্টটাতে। এই জায়গাটা একটু গাছপালা ভালো আছে, ঠান্ডা ভালো, এই জন্য হচ্ছে একটু বসলাম। প্রচুর গরম, গরম মানে রোদের এত তাপ আর সহ্য হচ্ছিল না, তো গরম। তো এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করবো। সন্ধ্যা হয়ে আসতেছে, এখনও আজকে থাকার জায়গা অ্যারেঞ্জ হয় নাই। আর এখন আসি হচ্ছে চারদিকে হচ্ছে বন জঙ্গল এরিয়া, রাস্তাতে শুধু হচ্ছে গাড়ি চলে, আর এর মধ্যে হচ্ছে আমি একলাই হেঁটে যাচ্ছি, গাড়ি চলে এখানে। চারিদিকে হচ্ছে বন জঙ্গল। চিয়াং মাইয়ের হচ্ছে পাহাড়ের দিকে যাচ্ছি, এই যে সব পাহাড়। কালকে আশা করি কালকে পাহাড়ি এরিয়াতে পৌঁছে যাব। এই যে আমার সামনে সব পাহাড়, কালকে আশা করি এইসব এলাকায় পৌঁছে যাব। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট পাইছি হাইওয়ের পাশে, এখানে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো। এর আগে হচ্ছে সব সময় মাংস আইটেম ছিল, এই জন্য হচ্ছে খাওয়া হয় নাই। তো এখানে হচ্ছে ফিশ আইটেম হচ্ছে পাইছি, বারবিকিউ করতেছে, এই জন্য হচ্ছে এখানে খাবো। স্টিকি রাইস আর হচ্ছে ডিম মাছ যা হয় সেটা দেয়, সেটা দিয়ে খাবো এখানে। এ হচ্ছে টুনা মাছ, টুনা ফিশ হচ্ছে সিদ্ধ করা আদা কাঁচা সালাদ দিয়ে হচ্ছে দিছে, আর হচ্ছে স্টিকি রাইস। মাছ অর্ডার করছি, এখন হচ্ছে টুনা ফিশ। খাইতে কেমন জানি না, এখন দেখি খাইতে কেমন হচ্ছে টুনা ফিশ, কিন্তু এখন খাইতে কেমন সেটা হচ্ছে দেখবো আগে, কারণ হচ্ছে এটা সিদ্ধ করা, জাস্ট সিদ্ধ করা আর হচ্ছে সালাদ দিয়ে মিক্স করা। মাছ যেহেতু খাওয়া যায়, সমস্যা নেই। Support to Typhoon. Yeah. Typhoon, okay. Good luck to him. Thank you so much. Thank you so much for your support. থাইল্যান্ডের একজন ট্রাভেলার হচ্ছে জর্জিয়াতে হচ্ছে মারা গেছে, সেটা ইতিমধ্যে অনেকেই জানেন। তো এইটা থাইল্যান্ডে মোটামুটি এখন মেইন একটা ব্রেকিং নিউজের মতো, কারণ থাইল্যান্ড ফরেন মিনিস্ট্রি থেকে শুরু করে পুরো থাই গভর্নমেন্ট হচ্ছে এই বিষয়ে হচ্ছে কাজ করতেছে, কিভাবে মারা গেছে এবং সেই বিষয়ে জানার জন্য। আর থাইল্যান্ডে মোটামুটি অলি গলি যা সকল ধরনের নিউজ থেকে শুরু করে সবাই হচ্ছে এই বিষয়টা জানে। তো এইটার প্রভাব ভালোই পড়ছে হচ্ছে ট্রাভেলারদের উপর। এখন আমি আজকে হচ্ছে যখন এদিকে হাঁটতেছি এবং ঘুরতেছি, প্রত্যেকটা মানুষ আমার সাথে দেখা হলেই জিজ্ঞেস করতেছে যে হচ্ছে হালান সোলোর যেই ব্যাপারটা, এটা নিয়ে হচ্ছে মানুষজন জিজ্ঞেস করতেছে। এবং হচ্ছে আগে যেখানে সেখানে থাকার বিষয়ে যেভাবে হচ্ছে রেসপন্স করতো মানুষজন, এটা কিন্তু এখন ওরকমভাবে রেসপন্স করতেছে না। ওই বিষয়টা খুবই থাইল্যান্ডের উপর প্রভাব পড়ছে। এবং আগে যেইভাবে হচ্ছে ক্যাম্পিং করতে পারমিশন দিছে বা যেখানে সেখানে ক্যাম্পিং করা গেছে, এখন ক্যাম্পিং করার জন্য কোনো যদি প্লেস চাওয়া হয়, সাধারণ মানুষ হচ্ছে রাজি হচ্ছে না। এই যে এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, তো আমি এখন হচ্ছে অ্যাকোমোডেশন পাই নাই, যেটা হচ্ছে আগে বললেই হয়ে যেত, কিন্তু এখন সেটা আর হয় না। এই দুদিন যাবৎ হচ্ছে এই জিনিসটা হচ্ছে না, কারণ হচ্ছে মানুষজন একটু ভয়ই পাচ্ছে, তো ক্যাম্পিংয়ের জন্য দিচ্ছে না। এবং মানুষের সাথে কথা হলে সবাই হচ্ছে বলতেছে যে তুমি নিরাপদে থাকো, এই হচ্ছে অবস্থা। তবে থাইল্যান্ডে এটা খুব আলোড়ন করছে আর কি, এই মৃত্যুটা। এই এলাকার আশেপাশে হচ্ছে কোনো হোটেল টোটেল কিচ্ছু নাই, আর সামনে হচ্ছে এই যে সামনে গেলে হচ্ছে আর 10-15 কিলোমিটার গেলে হচ্ছে পাহাড়ি এরিয়া। আর এখন একটা পুলিশ চেকপোস্ট, পুলিশ বুথ, এটা সামনে দাঁড়ায় আছি, কারণ হচ্ছে এখন পুলিশ নাই। পুলিশ আসলে হচ্ছে এখানে থাকার ট্রাই করবো আজকে, যেহেতু আজকে সামনে গেলে আসলে জঙ্গল এরিয়া, মোটামুটি এইটাই হচ্ছে লাস্ট একটা জনবল এরিয়া। এখান থেকে বের হয়ে গেলে আর হচ্ছে পাবো না, সামনে গেলেই পুরো খালি রাস্তা, এই পাশটা দিয়ে সামনে গেলে আর কোনো বাজার টাজার বা বাড়ি ঘর পাবো না। এই জন্য হচ্ছে এইখানে হচ্ছে আজকে থাকা লাগবে, এখানে থাকবো। এখানে পেট্রোল পাম্প আছে, আর এখন হচ্ছে
পুলিশের জন্য হচ্ছে ওয়েট করতেছি, কারণ পুলিশ নাই এখানে। পুলিশ আসলে পুলিশের এখানে থাকা ট্রাই করবো আর কি। আশা করি এখানে থাকবো আজকে থাকার প্লেস পাচ্ছি না। এই একটা প্লেস পাইলাম, সেটা হচ্ছে একটা পরিত্যক্ত এরিয়া, রাস্তা হাইওয়ের পাশে। তো যদি আজকে কোথাও থাকার জায়গা না হয় তাহলে হচ্ছে আজকে এখানে হচ্ছে থাকার প্ল্যান। দেখি এখানে পুরোটা হচ্ছে একটা পরিত্যক্ত খালি এরিয়া, জানি না কি এটা, কিন্তু যদি হয় তাহলে হচ্ছে এখানে থাকতে পারি। এখানে ঘর আছে, বাকি দেখি আজকে কোথাও ম্যানেজ না হলে আবার এইখানটাতে হচ্ছে আসবো। তো হ্যালো। এই হচ্ছে আজকে হচ্ছে এই পেট্রোল পাম্পে থাকবো। দিস লোকেশন নেম, লোকেশন লামপুন লামপুন পাসাং। লামপুন পাসাং। ওকে, থ্যাংক ইউ। এখানে হচ্ছে আছে এই পেট্রোল পাম্পে থাকবো। এই সামনে হচ্ছে পুলিশ স্টেশন, তো পুলিশ স্টেশনের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু পুলিশ এখনও আসে নাই। তো এখানে আসছি, আসার সাথে সাথে হচ্ছে সে নিজ থেকেই বলছে যে তুমি এখানে থাকতে পারো, আমাকে হচ্ছে তাকে বলতে হয় না কোনো কিছু। তো এই পেট্রোল পাম্পে হচ্ছে থাকবো আজকে। এই হচ্ছে আমার টেন্ট রেডি। আজকে হচ্ছে এই পেট্রোল পাম্পের এখানে থাকবো টেন্ট করে। আর এখানে হচ্ছে গোসল করার সব কিছু ব্যবস্থা আছে। তো আর এখন হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে রেস্ট নিব। খাবার দাবার বাইরে থেকে নিয়ে আসছি, রেস্ট নিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর ওয়াশরুমে সকল ধরনের ফ্যাসিলিটি আছে। এই পেট্রোল পাম্পগুলোতে মোটামুটি সব ধরনের ব্যবস্থা আছে, গোসল, ওয়াশরুম, সব কিছুই। এটা খুব ভালো একটা দিক আমাদের জন্য, ট্রাভেলারদের জন্য।